যে মোবাইলটা আমার কাছে থাকে ওটা বাটন মোবাইল। আপনি তো বলেন আমাকে আব্দুর রহিমের নামটা সেভ করে রাখবেন, দুঃখিত আমি সেভ করতে পারি না। খালি অন হলে কি করতে পারি, রিং বাজলে আমি অন করতে পারি, রিং বাজলে আমি খালি অন করতে পারি। এরকম একটা বাটন মোবাইল দিয়ে জামিয়া সালাফে চলে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাপার। আর আপনার হাতে বড় মোবাইল কেন? জবাব আমি দিব, আপনার বাপ মা দিবে। আপনি প্রস্তুতি নেন, এই কাজ বন্ধ করেন। চিরদিনের জন্য বদনাম বিপদ বাড়ি থেকে বিদায় করে দেন, আপনার পাশ থেকে বিদায় করে দেন। বাড়িতে গিয়ে আহল পরিবারকে নিয়ে বৈঠক করবেন, বলবেন এই শোনো, এই বাড়িতে চিরদিনের জন্য বদনাম গিবত বন্ধ। কোন মহিলা এসে বলবে আপা একটা কথা, আমি একটু 500 টাকা কর্জ নিতে এসেছি। আর শুনেছেন আপা কি, আমাদের ওই পাড়ার ওই মেয়েটা, ছি 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 ছি, ওটা আপনি বলবেন না। তাহলে আপনাকে আমি 500 টাকা কর্জ দিব। ওর বদনাম কিনলে আপনাকে কিন্তু খুব ভালো লাগবে। জীবনে দল করলে আপনার বিপক্ষের লোক যদি বিপদে পড়ে, তখন আপনি বলবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি নিজে হাতে দেখেছি, নিজে চোখে দেখেছি গরু জবাই করতে। প্রতিপক্ষ যখন বিপদে পড়েছে তখন উনি খুশিতে কি করছেন, গরু জবাই করছেন। গরু জবাই করাটা আমি নিজে দেখেছি। আর ঢেকে কেটে ভাগ করে নিয়েছে, এটা আমাদের গ্রামে ভাই ভাই। ওটা ওটা আমার চোখের দেখা। যখন আমরা পড়াশোনা করি না, ঝগড়া লাগলে দৌড়িয়ে যাই, তো দৌড়িয়ে গেছি ওখানে, এমন ঝগড়া ভাই ভাই দিয়ে ঢেঁকিটা কেটে ভাগ করছে। তারপর যেই থাকবে না ও বলছে থামরে, আমি তো এখান থেকে চলে যাব, এমন লোকের কাছে জমি দিয়ে যাব আমার ভাগ যে তোকে গুতাতে পারে, এভাবে বলছে। আমার দিনের মতো মনে আছে। এগুলো কিছু করিয়েন না। যুবকরা শোনো, কথা শেষ করছি। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, চিন্তা করো, পথ আল্লাহ করবেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার পড়বা, আল্লাহকেও বলবা যে এই যে কোরআন মাজিদ পড়লাম। 4, আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা 2 ধরনের, একটা মোবাইল নিয়ে আর একটা দোকানে। দোকানে বসা চিরদিনের জন্য হারাম। পদ্ধতি বলে দিচ্ছে, আসসালামু আলাইকুম আহমদ, তোমার দোকানে লবণ আছে? জি আছে। আর কাঁচামরিচ আছে? জি আছে। 200 কাঁচামরিচ দাও তো বাবা, 1 কেজি লবণ দাও। টাকা দেওয়া হয়ে গেছে, জি আসসালামু আলাইকুম। এইটুকু আপনার সময়, এর চেয়ে বেশি আপনি দোকানে থাকবেন না। ওবাকে বলা হলো, আল্লাহ রসুলকে বলা হলো বাঁচার পথ কি? তখন আল্লাহ রসুল বললেন পাপের জন্য কাঁদো, বাঁচার পথ পেয়ে যাবা। 2, প্রশস্ত করো বাড়িকে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, জান্নাত পেয়ে যাবা। 3, মুখখান বন্ধ রেখো, মুখটা বন্ধ রেখো, জান্নাত পেয়ে যাবা। মুখটা বন্ধ রেখো, জান্নাত পেয়ে যাবা। মুখটা বন্ধ রেখো, জান্নাত পেয়ে যাবা। মুখ ব্যবহার করিয়েন না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। ভাইয়ের সাথে ঝগড়া থাকলে আগামীকাল সন্ধ্যা হতে হতে ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন। বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে, কথাই ঠিক। আপনি ছোট, আপনি ভালো, এরপরেও আপনি আপনার ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন, এটাই শরীয়ত। কথা বুঝাতে পারিনি। গন্ডগোল কার কারণে হয়েছে বলেন তো? বড় ভাইয়ের কারণে। গন্ডগোল কার কারণে হয়েছে? বড় ভাইয়ের কারণে। এখন হাত ধরে ক্ষমা নিবে কে? ছোট ভাই। কথা বোঝা গেছে না? ঝগড়া বেঁধেছে বড় জায়ের কারণে। যা বুঝেন আপনার, ওই ভাইয়ের স্ত্রী যে যা, 2 যাও যা। ঝগড়া বেঁধেছে বাড়িতে কার কারণে? বড় জায়ের কারণে। ক্ষমা নিবে কে? ছোট যাও। এটাই শরীয়ত, এটাই নিয়ম, এটাই শিষ্টাচার। সন্ধ্যা হতে হতে যেন যায় যায় কোনো গন্ডগোল না থাকে। ননদে আর ভাবির সাথে যেন কোনো গন্ডগোল না থাকে, ভাই ভাই থাকে। আর মাকে বলে দিন, আজকে শেষ কথা, মাকে বলবেন আম্মা চিন্তা করবেন না, আপনি আমার কাছে খাবেন, আব্বা আমার কাছে খাবে, ভাই আমার কাছে খাবে, আপনি আমার কাছে খাবে, বোনেরা আমার কাছে খাবে, দোলা ভাইরা আমার কাছে। আপনারা তো বহুদূরের কথা। আবার যত বন্ধু, তার দেবর কি মরে গেছে, তার ভাসুর কি মরে গেছে, তার বোনের ছেলে মরে গেছে, তার ভাইয়ের ছেলে মরে গেছে, দেশে কেউ নাই। শরম করা বেশরমা মহিলা ভ্যানে ডিবে ঘাটে করে বাজারে চলে যায়। কি বুঝাতে চেয়েছো তুমি আমাকে? তোমার বাপ কি বুঝাতে চেয়েছে? তোমার মা আমাকে কি বুঝাতে চেয়েছে? ভুল হিসাব। তুমি কি দেশ মেরে খেয়েছো? তুমি কেন বাজারে গেলে? তোমার তো বুদ্ধি অর্ধেক। আমি বলিনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার বুদ্ধি অর্ধেক। তুমি কি করতে বাজার করতে পারো? তোমাকে বাজার করা লাগবে না।
তুমি রান্না বান্না করবে, স্বামীর সেবা করবে, তোমার জান্নাত হবে। এই কথাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে রোজা থাকবে, স্বামীকে মেনে চলবে, জেনায় লিপ্ত হবে না, জান্নাতের সব দরজা খোলা। তুমি বাজারে গেলে কেন? কে তোমাকে বাজার যেতে বলেছে? কে বলেছে? যে বলেছে সে কাপুরুষ। তোমার স্বামী কাপুরুষ, কাপুরুষ, কাপুরুষ। তোমার বাপ কাপুরুষ। তোমার বাপ জানে না বাপ কাকে বলে? দেখবে 1 মিনিট, কথার শেষে চলে এসেছি। বাপ দেখা 1 মিনিট, বাপ কাকে বলে এই বৈঠকে বাপ দেখানো আছে, ভুলে যাচ্ছেন কেন? ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর থেকে আসছিলেন, হার হারিয়ে গেল। কেউ হার খুঁজে পায় না, না আমার সলাতের টাইম হয়ে গেছে, পানিও নাই, ওযুও করতে পারে না, সবাই বড় বিপদে। এখন জনগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ঘটনা হলে এই, আয়েশা এই করেছে। তখন আবু বকর সিদ্দিক খেপে গেলেন, হ্যাঁ এরকম করলো আয়েশা। একবারে মেয়ের কাছে আসলেন, দেখলেন যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে। তো এই অবস্থায় আয়েশা বলছেন, আমার আব্বা এসে আমার কোমরে ফালাকা জানি লাকজাতান সাদিদা, এত জোরে মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে চলে যেতাম, তিনি এত জোরে মারলেন। যে অবস্থায় ছিলেন, আমাদের দেশে যদি শ্বশুর ওই অবস্থা দেখে, যদি ঘরে গিয়ে দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে শ্বশুর এইভাবে ঘুরে যাবে। বুঝাতে পারিনি কথা? এটা হলো আমাদের দেশের গতি। ওই ভাবি মেরে দিলেন বাপে মেয়েকে। বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না, 7 ছেলের মা হলেও। বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না। দেখেন সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় মহিলাকে মারলেন। পৃথিবীর ইতিহাসে আয়েশার চেয়ে বড় মহিলা কেউ জন্ম নেয়নি, একবারে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় মহিলাকে মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আপনাকে আমি কি দিব? বিবাহকারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে, এত বড় জামাইয়ের সামনে মেরে দিলেন। ভুল কোথায় হার হারিয়ে গেছে বুঝতে পারেননি, এটাই ভুল। আপনার মেয়ে ঢং ঢং করে মাস্টার ডিগ্রি পাস করে বাজারে ঘুরে বেড়াই, আর আপনি বলছেন আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে, আমার মেয়ে এই করেছে সেই করেছে। আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। চিন্তা করবেন না, ছেলে মেয়ের জিম্মেদারি জামিয়া সালাফে পালন করবে ইনশাআল্লাহ। 500 জন ছেলে আছে এতিম অসহায়, কালকে যদি সকালে আরো 500 জন গিয়ে ঢুকে, সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনার ছেলে মেয়েকে আমি পড়াবো ইনশাআল্লাহ, সব শিক্ষক শিক্ষিকা রেখেছি, চিন্তা করবেন না। আপনার মতো বাপ বেঁচে থাকা আমি প্রয়োজন মনে করিনি। বাপ বাপ, চোখ যেভাবে ঘুরে সংসার সেভাবে চলে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। সব ক্ষমতা আপনার হাতে দেওয়া আছে। আপনি বললেন সরকার দেবে, জি না, আল্লাহ রাসূল বলছেন আপনি দেশের সরকার, আপনি, আপনার স্ত্রী আর আপনার কাজের মানুষ সবাই নিজ নিজ দায়িত্বশীল, সবকে জবাব দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই তিনি নিজের জিহ্বাটা ধরে নিয়েছেন। দেখো, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। খালি বলেছেন অমুক খারাপ, ওই চেয়ারম্যান খারাপ। এখন তাহাজ্জুদ দিয়ে জান্নাত যান দেখি। যারা সামনে আছেন অনুরোধ জানাচ্ছি, আপনারা আমার দিনী ভাই বোন, যারা অনলাইনে আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, যারা মিডিয়াতে সময়ের গতিতে অবগত হবেন তাদের আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার কাছের মানুষে আমি অনুরোধ জানাচ্ছি, জিন্দেগিতে কখনো আর কোনোদিন বদনাম করবেন না ইনশাআল্লাহ। কারো পিছে পড়বেন না, আপনার যা ক্ষতি হচ্ছে হোক। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা। তিনি যা দিবেন কেউ ঠেকাতে পারে না,
তিনি যা দিবেন না তা কেউ দিতে পারে না, হাদিস বুখারী মুসলিম। তিনি যা দিবেন তা কেউ ঠেকাতে পারে না, আর তিনি যেটা দিবেন না কেউ নিতে পারে না। যদি এইরকমই হতো, মানুষের কৌশলে চলতো, তাহলে জামিয়া সালাফে একদিন চলতো না। যে মোবাইলটা আমার কাছে থাকে ওটা বাটন মোবাইল। আপনি তো বলেন আমাকে আব্দুর রহিমের নামটা সেভ করে রাখবেন, দুঃখিত আমি সেভ করতে পারি না। খালি অন হলে কি করতে পারি? রিং বাজলে আমি অন করতে পারি, রিং বাজলে আমি খালি অন করতে পারি। এরকম একটা বাটন মোবাইল দিয়ে জামিয়া সালাফে চলে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাপার। আর আপনার হাতে বড় মোবাইল কেন? জবাব আমি দিব, আপনার বাপ মা দিবে। আপনি প্রস্তুতি নেন, এই কাজ বন্ধ করেন। চিরদিনের জন্য বদনাম গীবত বাড়ি থেকে বিদায় করে দেন, আপনার পাশ থেকে বিদায় করে দেন। বাড়িতে গিয়ে আহাল পরিবারকে নিয়ে বৈঠক করবেন, বলবেন এই শোনো, এই বাড়িতে চিরদিনের জন্য বদনাম গীবত বন্ধ। কোন মহিলা এসে বলবে, আপা একটা কথা, আমি একটু 500 টাকা কর্জ নিতে এসেছি। আর শুনেছেন আপা কি? আমাদের ওই পাড়ার ওই মেয়েটা, ছি 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 ছি, ওটা আপনি বলবেন না। তাহলে আপনাকে আমি 500 টাকা কর্জ দিব। ওর বদনাম কিন্তু আপনাকে কিন্তু খুব ভালো লাগবে। জীবনে দল করলে